লাউর শব্দটা এলো, আমরা যে বলি লাউর পরগনা, লাউরে আছি আমরা। এটা যে লাউরের গড়, যেখানে আপনি আছেন, এই জায়গাটার নাম কি? লাউরের গড়। এখন না রাজার গায়ে আমরা আছি, কিন্তু মূলত অদ্বৈত প্রভুর জন্মস্থান তো আর রাজার গা না, নবগ্রাম। নবগ্রামটা বিলীন হয়ে গেছে নদীতে। লাউরের গড়, লাউর শব্দটা কোথা থেকে এলো? জৈন্তা রাজ্যটা তিনটি অংশে বিভক্ত হয়, প্রাচীন জৈন্তা। এক হচ্ছে জৈন্তা, দুই হচ্ছে গৌড়, তিন হচ্ছে লাউর। ভারতের আসামের কামরূপ থেকে রাজা কামসিন্ধুর বিধবা স্ত্রী, যার নাম হচ্ছে উমরি, সেই উমরি জনৈক প্রগস্পতির দ্বারা হুমকি প্রাপ্ত হন। তখন তিনি শ্রীহট্টের উত্তর অঞ্চলে চলে আসেন। ম্লেচ্ছের আক্রমণ থেকে, যবনের আক্রমণ থেকে বিধবা স্ত্রী নিজের সম্ভ্রমকে রক্ষা করার জন্য পালিয়ে চলে আসেন আসাম থেকে এই শ্রীহট্টের উত্তর অঞ্চলে। ইতিমধ্যে তিব্বতের হাতক শহরের যুবরাজ, যার নাম কৃষক চোদ্দ, তিনি ভাগা নদীর তীরে মৃগয়া করতে এসে জৈন্তাপুরে উপনীত হন। সেই জায়গায় রানী উমরির সঙ্গে তার সাক্ষাৎকার হয়। প্রথম দেখাতেই মন যায়, কিন্তু রানী উমরি নয়নের জল বিসর্জন করে বলছেন, হে রাজকুমার, আমি যে বিধবা। আপনারা জানেন বিধবা বিবাহের কথা আমাদের শাস্ত্রে আছে, এবং আমরা পরবর্তীতে ইতিহাস থেকেও জানতে পাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার উঠতে উঠে, আমি তোমাকে রাজবধূর মর্যাদা দিয়ে রাজভবনে নিয়ে যাব, যদি তুমি আমাকে গ্রহণ করো। উভয়ের যখন মন দেয়া নেয়া হলো, তখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজকুমার 14 ভাগা উমরির সঙ্গে। বিবাহ করে রাজভবনে নিয়ে যান। সময়ের পরিক্রমায় তাদের এক পুত্রের জন্ম হয়। এই পুত্রের নাম হলো হাতক। ভালো করে জানুন, সেই পুত্রটির নাম হচ্ছে হাতক। পরবর্তীতে হাতক নামদারি কমপক্ষে 9 জন রাজা জৈন্তাপুরকে শাসন করেন। দশম রাজা হলো গোবিন্দরাজ, তিনি কেশবদেব একাদশ শতাব্দীর মধ্যভাগে এই জৈন্তাকে শাসন করেন। এরপর হাতকের পুত্র, যার নাম গুহক, সেই গুহক জৈন্তার রাজা হন। গুহকের 3 পুত্র, 3 পুত্রকে সমান ভাগে ওই জৈন্তা যে সম্পূর্ণ অঞ্চলটাকে তিনি বিভক্ত করে দেন। গুহকের 3 পুত্রকে জৈন্তার সীমানা বিভক্ত করে দেন। সেই গুহকের 3 পুত্রের মাঝে এক পুত্রের নাম হচ্ছে লুপদক। ওই লুপদক পান এই অঞ্চলটার শাসনভার। ওই লুপদকের নামানুসারে এই অঞ্চলটার নাম হয় লাউর। লাউরের তত্ত্ব পেয়েছেন? লুপদকের নামানুসারে এই অঞ্চলের নাম হয় লাউর। এই লাউরটা হবিগঞ্জ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল, আর এইদিকে কিশোরগঞ্জ পর্যন্ত বিস্তৃত ছিল। এখন আমরা যারা অদ্বৈত ভূমি বলি, মনে রাখবেন কিশোরগঞ্জে যে জন্ম নিয়েছে সেও অদ্বৈত ভূমির সন্তান। হবিগঞ্জে যে জন্ম নিয়েছে সেও অদ্বৈত ভূমির সন্তান। লাউর যে রাজ্যের সীমানাটা, কিশোরগঞ্জের কিছুটা ভাগ আর একেবারে হবিগঞ্জ পর্যন্ত বানিয়াচংয়ের বেশিরভাগ জায়গা ইতিহাস বলে রাজা লুপদক। লাউরের রাজ্য বর্তমান লাউরের পাহাড় সুনামগঞ্জ হবিগঞ্জ জেলা পর্যন্ত বিস্তৃত, আর কিশোরগঞ্জের কিছুটা অংশ। পরবর্তীতে লাউরের রাজত্ব চলে যায় আচার্য পরিবারের অরুণ আচার্য বিজয় মাণিক্যের হাতে, এবং এই লাউরের সর্বশেষ যিনি রাজা, এই রাজার নাম হলো রাজা দিব্য সিংহ। রাজা দিব্য সিংহ হচ্ছেন এই লাউরের সর্বশেষ রাজা। 15শ শতাব্দীতে
অদ্বৈত আচার্যের পিতা কুবের আচার্য, সেই কুবের আচার্য কিংবা কুবের মিশ্র পঞ্চানন, তিনি এই রাজা দিব্য সিংহের রাজভবনে মন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হন। মন্ত্রী কাকে বলে? রাজাকে যিনি মন্ত্রণা দান করেন তাকে মন্ত্রী বলে। মন্ত্রীর দায়িত্ব পান কুবের আচার্য, অর্থাৎ অদ্বৈত আচার্যের পিতা। কুবের আচার্য সর্বশাস্ত্রে নিপুণ ছিলেন, পণ্ডিত ছিলেন, কিন্তু তিনি বৈবাহিক জীবনে যখন আবদ্ধ হলেন নাভা দেবীর সঙ্গে, তখন এক এক করে 6টি সন্তান তার মারা যায়। 6টি সন্তান অদ্বৈত আচার্য প্রভু আসার আগে দেহ রাখলো। আচার্য 6টি রিপু কারো বশীভূত না হবে, দমন না নাভা দেবী, তাই তিনি এই লাউর পর ঘুরে হয়ে যান যে আমার কি প্রয়োজন হবে এই মন্ত্রীর দপ্তর নিয়ে, এই ঐশ্বর্য দিয়ে যদি সন্তানই না থাকে। বিবাহের এতদিন হয়ে গেল, আমি বাবা ডাক শ্রবণ করতে পারলাম না, আমি মা ডাক শ্রবণ করানোর সৌভাগ্যবতী আমার স্ত্রীকে করতে পারলাম না, কাজে আমার এই মন্ত্রিত্বের আসন দিয়ে আমার কি হবে? তাই কুবের আচার্য স্ত্রী নাভা দেবীকে সঙ্গে নিয়ে এই লাউর ছেড়ে ভবগুড়ি হয়ে তীর্থে তীর্থে ঘুরতে শুরু করেন। কিন্তু রাজা দিব্য সিংহ বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেন নাই, কারণ কুবের আচার্যের মতো সর্বশাস্ত্রে পাণ্ডিত্যের অধিকারী কোন মন্ত্রীকে হারানো মানে এই রাজ্যের বড় বিপত্তি করা, রাজ্যের বিপদ ডেকে আনা। বারংবার তিনি লোক পিছনে পাঠিয়ে দিলেন, কোথায় আছে কুবের, তাকে সম্মানের সঙ্গে এই রাজভবনে নিয়ে আসা হোক, কারণ তার মতো মন্ত্রীকে হারানো মানে ভীষণ রাজ্যের জন্য বিপত্তি। তাকে কখনো আমরা ছেড়ে এই রাজ্য সুশাসন আনয়ন করতে পারবো না। কিন্তু 6টি সন্তানের বিয়োগে ভারাক্রান্ত হয়ে কুবের আচার্য আর নাভা দেবী আজ এক তীর্থ থেকে আরেক তীর্থে তারা পরিভ্রমণ করতে শুরু করছেন। ভালো করে লক্ষ্য করুন ঘটনাটি। অতঃপর সেই কুবের আচার্য এবং নাভা দেবী সুরধনী গঙ্গার তীরে এক গুদুলি লগনে নয়নের জলে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্ম পলাশ লোচন শ্রী হরির চরণে হৃদয়ের আকুতি নিবেদন করছেন। প্রভু, বিবাহের এত বছর হয়ে গেল, বাবারা শুনতে পেলাম না, সন্তান হারা হলাম, এটা আমার জীবনে বিষাদিত হয়ে গেছে চিত্ত, আমি আর গৃহে ফিরে যেতে চাই না। তখন তারা বৃদ্ধ হয়ে গেছেন, বয়স অনেক হয়ে গেছে। গুদুলি লগন, গুদুলি লগনটা কখন? দিন এবং রাতের যে সন্ধিক্ষণ, সেই সময়টাকে বলি গুধুলি। গু চুক ধুলি, সন্ধি বিচ্ছেদ করলে গু মানে এক অর্থে ইন্দ্রিয়, আর এক অর্থে গু মানে গরু। গরুর খুর থেকে যে ধুলি উঠিত হয় এটা হচ্ছে গুধুলি। যখন রাখাল গরুর পালকে আলোয়ে নিয়ে আসে, অর্থাৎ গৃহে নিয়ে আসে, তখন গরুর চরণের যে খুর, সেই খুর থেকে যে ধুলি উঠিত হয়, যে সময়টা, এটাকে বলে গুধুলি। শাস্ত্রে 7 প্রকার স্নানের কথা আছে। কয় প্রকার স্নান? 7 প্রকার স্নান। তন্মধ্যে এক প্রকার স্নানকে বলে বায়ব্য স্নান। বায়ব্য স্নানটা কি? যখন গরুর চরণের খুরের ধুলি আপনার গায়ে এসে পড়ে, তখন আপনার অঙ্গ, আপনার শরীর পবিত্র হয়ে যায়, স্নান হয়ে যায় আপনার, এটিকে বলে বায়ব্য স্নান। আমরা যে স্নান করব এটাকে বলে বারুণ স্নান। অনেকেই দেখবেন এটাকে আমরা বারুণী বলি। কি বলি এটাকে? বারুণী স্নান। বলুন তো কেন বলি বারুণ? বারুণী একটা পুংলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ। বারুণ কার নাম? বারুণ হচ্ছে মহাদেবের একটি নাম। বারুণী, বারুণী হচ্ছে গঙ্গার একটি নাম। পুংলিঙ্গে বারুণ, স্ত্রীলিঙ্গে বারুণী।
পুংলিঙ্গ মহাদেব বারুণ, আর স্ত্রীলিঙ্গ বারুণী। বারুণী মানে গঙ্গা, বারুণী স্নান মানে গঙ্গা স্নান। আমরা প্রতিদিন যে স্নান করি সেটিকে বলে বারুণ স্নান। বাড়িতে যে স্নান করি, বারুণ স্নান কি আপনারা জানেন? সর্বপ্রথম গঙ্গা মহাদেব তার জটার মাঝে রক্ষিত রেখেছিলেন। যখন মস্তক ডুব দিয়ে মস্তককে ভিজিয়ে স্নান করা হয়, সেই স্নানকে বলে বারুণ স্নান। 7 প্রকার স্নানের মাঝে এক প্রকার স্নান হচ্ছে বারুণ স্নান। আর শুনে নাও মায়েরা, সেই বারুণী স্নানে এসে যারা ঘুমাবে তীর্থে, তারা তো কৃপা পাবেই না। কৃপার পরিবর্তে এই তীর্থে ধামে এসে যে যত পাপ করবে সব পাপের বোঝা তারা বহন করে নিয়ে যাবে। গৌর ব্রহ্মানন্দে। মনে রাখবে, কলির 3টা শিষ্য আছে। আমার পাটে কেউ ঘুমাতে পারে না। কলির 3টা শিষ্য, একজনের নাম নিদ্রা, একজনের নাম আলস্য, আর একজনের নাম কলহ। যখন আপনি ভাগবত শ্রবণ করতে বলবেন, কলি তখন তার 3 শিষ্যকে পাঠাবে, এই যাও পিছনে পিছনে যাও, দেখবে তোমার দলে কাউকে আনতে পারো কিনা। অর্থাৎ যদি কেউ ভগবানের কথা শুনে তাহলে তো তার পরিবর্তন হয়ে যাবে, তার কৃপা হয়ে যাবে। তাই কলি তার 3 শিষ্য, তার মধ্যে একটা শিষ্যের নাম নিদ্রা, তাকে পাঠিয়ে বলবে ঘাড়ে গিয়ে সুযোগ পেলেই বসবে, ও যেন কৃপা থেকে বঞ্চিত হয়। মাঝে মাঝে এই কলির 3 শিষ্যকে, আলস্যকে, নিদ্রাকে আর কলহকে, কলহ মানে ঝগড়া, 3 শিষ্যকে বিদায় করতে গেলে মাঝে মাঝে হরিধ্বনি উলুধ্বনি দিতে হয়। জিহ্বা পেয়ে যারা উলুধ্বনি দিতে কৃপণতা করে, তারা পরের জন্মে ব্যাঙ হয়ে জন্ম নেয়। ব্যাঙ দেখবে ঘরের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে, এই ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সর্প তার কাছে চলে আসে। আমি এক জায়গায় পাঠে গেছি, এক মা দেখি, ভাবলাম কি ব্যাপার, ইনস্ট্রুমেন্টে কোনো প্রবলেম নাকি? দেখি না, নাক ডাকছে। যদি এমন কলির কোন শিষ্যকে কেউ প্রশ্রয় দিয়ে দেন, আপনি তো রসাতলে যাবেনই, সঙ্গে আমাদেরকেও নেবেন। এই জন্য প্রাণ ভরে গৌর প্রেমানন্দে জিহ্বা দিয়েছেন ভগবান মঙ্গল ধ্বনি করার জন্য। যতদূর পর্যন্ত এই ধ্বনি যাবে, কলির শিষ্য অবস্থান করতে পারবে না, দৌড়ে পালাবে। আগের থেকে উলুধ্বনি বেড়েছে, ভয় পেয়ে দিয়েছো না তো মায়েরা? ব্যাং হওয়ার ভয়ে দাওনি তো? অনেকে বলবে কোন পথে যাব বাবা, উলুধ্বনি দিলেও বিপদ, না দিলেও বিপদ। একটু আগে দেইনি এই জন্য ভয় দেখিয়েছো, এবার দিয়েছি আবার বলছো ভয় পেয়ে দিয়েছি কিনা। মনে রাখবে, ভক্তি শব্দটা কোথা থেকে এসেছে? ভয় থেকে ভক্তি শব্দটার উৎপত্তি। চিত্তে যদি ভগবানের প্রতি ভয় না থাকে, পাপ কার্য করছি শাস্তি পাবো এই ভয় না থাকে, কারো হৃদয়ে ভক্তি উদয় হয় না। ভয় থেকেই ভক্তি লাভ হয়। আবার হয়ে যা গৌর প্রেমানন্দে। ভয় থেকেই ভক্তির উৎপত্তি। চিত্তে যদি ভয় না আসে, কখনো ভক্তির উৎপত্তি হয় না। যদি ভয়টা প্রয়োজন, অবশ্যই চিত্তে আসা। 7 প্রকার স্নানের মাঝে বারুণ স্নান হলো মস্তককে জলে ডুবিয়ে স্নান করা, এটা আমরা প্রতিদিন করি। 7 প্রকার স্নানের মাঝে বারুণ স্নান যেমন আছে, বায়ব্য স্নানও আছে। গুধুলিতে গরুর চরণের খুরের ধুলি গায়ে লাগলে স্নান হয়। এক প্রকার স্নান আছে মৃত্তিকা স্নান। ধামের যে কোনো ধুলিকণা আপনি অঙ্গে স্পর্শ করলে আপনার স্নান হয়ে যাবে। আপনি বৃন্দাবনে গেলেন, আপনি প্রসাদ পেলেন, হাতটাই এত হয়ে গেল, দৌত করার কিছু পাচ্ছেন না, জল পাচ্ছেন না, মনে করুন আপনি ধামের ধুলিতে একটু হাত স্পর্শ করলে আপনার সঙ্গে সঙ্গে পবিত্রতা এসে যাবে। তাহলে ভাবুন, আমরা এই ধামে আছি, এই ধামের ধুলিকণায় বসেছি, এটাও আমাদের স্নান হচ্ছে। আর মনে রাখবেন, সবচেয়ে বড় স্নান 7 প্রকার স্নানের মাঝে হচ্ছে মন্ত্র স্নান। ভগবানের কথা
যখন জীব কর্ণ কুহরে প্রবেশ করাবে, ভগবানের মন্ত্র ধ্বনি যখন বদনে উচ্চারিত করবে, তখন স্নান হয়ে যায়। তাহলে দেখুন আমরা সব স্নান একসঙ্গে করছি, কথা বুঝতে পেরেছেন? গঙ্গায় ডুব দিলেই তীর্থে ডুব দিচ্ছি আমরা ভোরবেলা গিয়ে, মনে করুন তাতেই যে পবিত্রতা আসবে তা নয় মা। এর আগে যদি বেসিক বিষয়গুলো না জানি তাহলে হবে না। আগে বেসিক গুলো জানুন, তারপর গিয়ে তীর্থে ডুব দেবেন, নইলে কৃপা হবে না। লক্ষ লক্ষ লোক আসছে। পার্বতী প্রশ্ন করেছিলেন মহাদেবকে, সবাই কি স্নান করে পরম ধামে যাবে? মহাদেব বলছিলেন, দেবী তা যদি হতো তাহলে তো জগতে কোনো পাপী থাকতো না। লক্ষ লক্ষ লোক আসলেই সবাই যে স্নানের দ্বারা পবিত্রতা আনয়ন করতে পারবে চিত্তে, তা কিন্তু নয়। তীর্থে আসা, ধামে আসা, স্নান করা নয়, এটাই তো আমরা জানি না। এই বিষয়টাই তো আমরা বুঝি না। ধামে মূলত আসা স্নানের জন্য নয় রে মা। ধামে কেন আসতে হয়? ধামে মূলত আসা সাধু সঙ্গ করার জন্য। গঙ্গায় যদি কেউ স্নান করে, সে তার পাপ পঙ্কিলতা গঙ্গাকে প্রদান করে, কিন্তু স্বয়ং মা গঙ্গা চাতক পাখির মতো অপেক্ষা করেন মহতের চরণ ধূলি প্রাপ্তির জন্য। আপনি আসছেন গঙ্গা স্নানের জন্য, আর গঙ্গা অপেক্ষা করছেন বৈষ্ণব তথা ভক্তের চরণ ধূলির জন্য। এই জন্য ধাম, স্নান এগুলো কখনো চর্ম চক্ষু দ্বারা উপলব্ধির বিষয় নয়। ধাম দর্শন করতে হয় কর্ণ দ্বারা, স্নানও করতে হয় কর্ণ দ্বারা। এই যে ভগবানের কথা ধ্বনি কর্ণ দিয়ে যাচ্ছে, তাতে আমাদের স্নান হচ্ছে, পবিত্রতা আসছে। এগুলো আমরা ব্যাখ্যায় আমরা জানবো। 7 প্রকার স্নানের মাঝে আমরা একটা জানলাম বায়ব্য স্নান, অর্থাৎ গরুর চরণে খুর থেকে যে ধূলি গাত্র স্পর্শ করে দেয়, পবনের সঙ্গে মিতালি স্থাপন করে, এটা হলো বায়ব্য স্নান। এই গুদুলি লগনে কুবেরাচার্য নাভা দেবীকে সঙ্গে করে পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী হরির চরণে ক্রন্দন করছেন। প্রভু গো, আজ বৃদ্ধকাল এসে গেছে, 6টি সন্তান দেখো রাখলো, বাবা ডাক শুনতে পারি নাই, অতৃপ্ততা রয়ে গেল। বৈবাহিক জীবনে কেউ যদি বাবা হতে না পারে, মা হতে না পারে, এর থেকে আর দুঃখ কিছু নেই, পূর্ণতা নেই। নারী জীবনের, পুরুষ জীবনের মা কিংবা বাবা ডাক যদি শোনা না হয় বিবাহের পরে, অজুর দ্বারাই কান্না করছেন। ঠিক তখনই কুবেরাচার্য লক্ষ্য করলেন একটা বিদ্যুতের নিয়ায় ঝিলি কোথা থেকে কুবেরাচার্যের মস্তককে স্পর্শ করে নাসিকা বরাবর এসে বক্ষ স্পর্শ করে নাভিমূল দিয়ে নিম্ন ধার দিয়ে বের হয়ে, তারপর সেই বিদ্যুতের নিয়ায় ঝিলিকটা, আভাটা, আলোটা সঙ্গে সঙ্গে নাভা দেবী গর্ভের মাঝে প্রবেশ করলো। পেট বরাবর এসে নাভিমূলকে স্পর্শ করে মিলিয়ে গেল একটা যেন অলৌকিক একটা বিদ্যুতের ন্যায় ঝিলিক ভেতরে প্রবেশ করে মিলিয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে নাভা দেবী যেন একটা প্রশান্তি প্রাপ্ত হচ্ছেন। আহা, কি যেন একটু আনন্দ, কি একটা আনন্দ প্রাপ্তি হচ্ছে চিত্তে। এই যে এতটা দিন তারা ভারাক্রান্ত চিত্তে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেরিয়েছিলেন, কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, চৈতন্য চরিতামৃত জানালেন কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। আজকে এক জায়গা থেকে প্রভাটা ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা প্রশান্তি যেন চিত্তে আনয়ন হয়েছে। কোথায় যেন সেই প্রভাটা হারিয়ে গেল। ভাবছেন একে অপরের দিকে তাকিয়ে নাভা দেবী এবং কুবেরাচার্য, আহা, একই অলৌকিক বিষয় গো, একই অলৌকিক এক প্রভা মস্তক স্পর্শ করে তোমার বক্ষে ভেদ করে ভেতরে প্রবেশ করে ফেললো। বুঝতে পারলাম না। রাত্রিবেলা শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী মহাবিষ্ণু স্বপ্নে প্রকাশ হলেন। তুমি তন্দ্রাচ্ছন্ন আছো, তাই না? তোমার নয়নের জল আর তোমার স্ত্রী গভীর আর্তনাদ আমার চিত্তকে স্পর্শ করেছে।
অচিরেই আমি আসব তোমার পুত্র রূপে, আর তৎসঙ্গে একাকার হবে সদাশিব। সদাশিব কাকে বলে? যে শিব থেকে জগতে সকল শিবের সৃষ্টি হয় তাকে সদাশিব বলে। দেখুন লেখা আছে মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত তনু। মহাবিষ্ণু কাকে বলে? যে বিষ্ণু থেকে সকল বিষ্ণু আসেন। মহাবিষ্ণুর পরে দেখবেন ভাগবতে আছে গর্ভদাক্ষায়ী বিষ্ণু আছে, ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু আছে। এখানে অনেক ব্যাখ্যা আছে, আমরা জটিল ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা লীলায় থাকছি। সেই সকল বিষ্ণু যে বিষ্ণু থেকে আছেন তিনি হলেন মহাবিষ্ণু। আর সদাশিব কাকে বলে? আমরা যে শিবের আরাধনা করি, সকল শিব যে শিব থেকে আগত হন তাকে বলে সদাশিব। এই সদাশিবের আরেকটা নাম বৃন্দাবন শিব। এই শিবই গোপেশ্বর মহাদেব। এই শিবকে বৈষ্ণবরা আরাধনা করেন। এই শিবেই যমুনার কাছে স্নান করে গোপী দেহ প্রার্থনা করেছিলেন। বংশীধ্বনি শ্রবণ করে টিকতে পারছিলেন না, রাস মণ্ডপে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলেন। এবং যখন গিয়ে দাঁড়ালেন রাস মণ্ডপের দ্বার রক্ষিকা ব্রজ গোপিকাগণ ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। মহাদেব, এই পুরুষ অভিমান দেহ নিয়ে তো রাসে প্রবেশ করা যাবে না। কিন্তু বৈষ্ণবানাং ইয়াথা শম্ভু ভাগবত জানালেন বৈষ্ণবতা কেমন দীনতা হওয়া প্রয়োজন, যে ত্রিলোক জগৎ সংসার এমনকি দেবতাগণ মহাদেবের আরাধনা করেন। সেই মহাদেব করজুড়ে ব্রজ গোপিকাদের কাছে নয়ন নীরে ভেসে রাসে প্রবেশের জন্য প্রার্থনা নিবেদন করেছিলেন। তখন ব্রজ গোপিকাগণ বলছেন, মহাদেব যে জগৎ সংসার আপনার আরাধনা করে আর আপনি করজুড়ে প্রার্থনা নিবেদন করেছেন, এটি কেমন করে আমরা গৃহীত করতে পারি? আমাদের মার্জনা করুন। তবে আমরা আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি এই দেহ নিয়ে রাস মণ্ডপে যেতে পারবেন না। গোপী কাকে বলে? আজকাল দেখবে আমরা গোপী মানে কি মনে করি? কিছু দেখবে সহজিয়া পুরুষের মতো, হ্যাঁ পুরুষ দেখতে পুরুষের ন্যায় কিন্তু শাড়ি পরছে, তারপর আবার চুল লম্বা রাখছে, বলছে আমরা গোপী ভাবে ভজন করি। গোপী ভাবটাকে দেখানোর বিষয় নাকি? হ্যাঁ, গোপী ভাব। গোপী কাকে বলে? গোপী মানে এক প্রেমময় সত্তা, পুরুষও নয়, নারীও নয়, ক্লীব নয় মানে তৃতীয় লিঙ্গও নয়, পুরুষও নয় মানে পুংলিঙ্গও নয়, স্ত্রীলিঙ্গও নয়, উভয় লিঙ্গও নয়। গোপী একটা প্রেমময় সত্তা, মাখনের ন্যায়, অর্থাৎ যার সমগ্র সত্তাটা প্রেম দ্বারা তৈরি। প্রেম কাকে বলে? কামনার সাগর, ভালোবাসার সাগর। মন্থন করলে যে অমৃত উঠে আসে তা হলো প্রেম। নদীকে মন্থন করলে যেমন ননি উঠে আসে, তেমনি ভাবে ভালোবাসার সাগরকে মন্থন করলে যে অহৈতুকী পদার্থ উপবিত হয়, উপজিত হয়, উপবেশিত হয়, তা দ্বারা তৈরি যে সত্তা সেটি হলো গোপী। পুরুষ নয়, নারীও নয়, ক্লীব নয়, একটা প্রেমময় সত্তা, যার মাঝে কোনো কামনা নাই, যার মাঝে কোনো বাসনা নাই, একমাত্র প্রেমময় শ্রী গোবিন্দকে সন্তোষ দেওয়াই যার একমাত্র জীবনের উদ্দেশ্য। সেই দেহ প্রাপ্ত হওয়ার জন্য অনুরোধ করলেন। যতদিন পর্যন্ত দেহে বিন্দু মাত্র কামের গন্ধ থাকবে ততদিন পর্যন্ত রাসে প্রবেশের সৌভাগ্য কারো নাই। তাই মহাদেব যমুনায় গেলেন স্নান করার জন্য। সেখানে যমুনার কাছে প্রার্থনা নিবেদন করলেন রাসে প্রবেশ করার জন্য একটা উপযোগী দেহে প্রার্থনা করলেন। স্নান করলেন যখন, স্নান করার সঙ্গে সঙ্গে তার মাঝে অহৈতুকী প্রেম সত্তা, প্রেমের বিকার প্রকাশিত হলো। সঙ্গে সঙ্গে তিনি শুভ্র রং ধারণ করলেন, সাদা হয়ে গেলেন। কিন্তু সর্পটা তার গলা থেকে কখনো সরে গেল না। আমরা সময় পাচ্ছি মাত্র আমরা 20-22 মিনিটের মতো, কিছু তো বলা হলো না। তো এই জন্য
প্রেমময় যে সত্তা, প্রেমের যে বিকারময় সত্তা, সে অহৈতুকী ভাব নিয়ে তিনি দাঁড়ালেন। কিন্তু সর্পটা তার গলা থেকে গেল না। কেন গেল না তার একটা ব্যাখ্যা আছে। ৮০-২০ এই জন্য মহাদেবের একটা নাম, এই জন্য মহাদেবের ৮০-২০ নামের পশ্চাতে একটা কারণ আছে। ২০ একমাত্র মনে রাখবে, একমাত্র ২০ সংসারের বিষয়ে ২০ একমাত্র বৈষ্ণব চরণে শরণাগত না হলে এই জগৎ সংসারে কেউ কোনোদিন দূর করতে পারবে না। অদ্বৈত আচার্য শ্রেষ্ঠ কেন? কারণ একসঙ্গে আপনি দুটি কৃপা প্রাপ্ত হচ্ছেন। এক সকল মহাদেবের যিনি সারা তিসার কেন্দ্রবিন্দু সদা শিব, সদা মহাদেব, সেই মহাদেব আছেন তার শক্তি সদৃশ। তার সঙ্গে আছেন সকল বিষ্ণুর মূলাধার মহাবিষ্ণু, মহাবিষ্ণু সদা শিব। একসঙ্গে একই পুঞ্জীভূত শক্তির আধার রূপে অদ্বৈত আচার্য হলেন। এটি হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আমি আসবো যা কুবেরাচার্যর তখন আনন্দে আর মন ধরে না, নাবাদেবীর তখন আনন্দে আর মন ধরে না গো। সঙ্গে সঙ্গে তারা আবার লাউরের উদ্দেশ্যে নৌকা যুগে যাত্রা করলেন। তদান্তিম সময়ে এই নৌকাটাই সবচেয়ে যানবাহনের জন্য শ্রেষ্ঠ ছিল। আমাদের এই যে এই অঞ্চলটা কিন্তু খুবই জলে মগ্ন অঞ্চল। নবগ্রামের উদ্দেশ্যে আসলেন। এই যে লাউরের কথা আপনাদেরকে জানালাম, লোকভোগের নামানুসারে এই লাউর রাজ্যের রাজধানীটা ছিল নবগ্রাম। আপনারা এখন যে স্থানে আসেন এটা কিন্তু রাজার গাঁও। নবগ্রাম কিন্তু অদ্বৈত আচার্যের যে গ্রাম ছিল, এখান থেকে আরো প্রায় ৮ থেকে ৯ মাইল আরো সামনে এটা কিন্তু বিলীন হয়ে গেছে নদী গর্ভে। এবং আমরা আমাদের বংশ তালিকায় দেখেছি আমাদের পূর্বপুরুষদের নিবাস ছিল নবগ্রামে। ওই নবগ্রাম যখন নদী গর্ভে বিলীন হয়ে যায় তখন আমাদের পূর্বপুরুষরা নবগ্রাম থেকে মনবেগে চলে আসি। যদি ম্যাপ দেখেন এই অঞ্চলের দেখবেন মনবেগ নামে একটা গ্রাম ছিল। এই মনবেগটাও পরে নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যায়। পরে আমরা মনবেগ থেকে 11 সিঁড়ি পূর্বে চলে যাই আমরা যে গ্রামে আছি এখানে। এই নবগ্রাম বংশ তালিকায় আমরা পেয়েছি, আমাদের বংশে কে কে ছিলেন আমরা পেয়েছি। এই নবগ্রামের সঙ্গেও আমাদের একটা নারীর সখ্যতা, নারীর টান রয়েছে। এই নবগ্রামটা হচ্ছে রাজধানী, লাউরের রাজধানী হলো নবগ্রাম। এখানে প্রাচীন অনেক বিল্ডিং এর প্রত্নতাত্ত্বিক বিভাগেই তো ওই পাটে পূর্ণিপাত। এখান থেকে যখন আপনি নদী পার হয়ে সামনে 40 মিনিট যাবেন তখন মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব স্থান আছে। তৎকালীন পূর্ণিপাত লাউরের বর্তমানে তাহিরপুর উপজেলা, উত্তর বরদল ইউনিয়ন, ব্রাহ্মণগাঁও এই অঞ্চলটায় দেখবেন এই যে উত্তর বরদল ইউনিয়ন, এখানে দেখবেন প্রাচীন প্রচুর বিল্ডিং রয়েছে, প্রচুর কাঠ পাথর, এগুলো বোঝা যায় এই অঞ্চলটা যে বিশাল অট্টালিকায় পরিপূর্ণ ছিল। এটা রাজধানী মানে বুঝতেই পারছেন, একটা রাজ্যের রাজধানী মানে কত জাঁকজমক ছিল। কিন্তু নদীর ভাঙ্গনে সকল কিছু বিলীন হয়ে যায়। লাউরে ফিরে আসেন, নবগ্রামে ফিরে আসেন। রাজা দিব্য সিংহ সাদরে গ্রহণ করলেন কুবেরাচার্যকে। তারপর সময় আর নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, এইভাবেই সময় গত হতে শুরু করলো। নাবাদেবী গর্ভ অবস্থায় অনেক অলৌকিক দৃশ্য পরিলক্ষিত হয়েছিলেন। আমরা এই বিষয়গুলো সময়ের কারণে ব্যাখ্যা করতে পারছি না। অতঃপর আমরা দেখতে পাই 1355 শকাব্দ 1355 খ্রিস্টাব্দ হিসাব করলে 1434 খ্রিস্টাব্দ শ্রী অদ্বৈত আচার্য প্রভু নাবাদেবীর কুলকে আলো করে জগতে আবির্ভূত হন 1434 খ্রিস্টাব্দে। কমলের নিয়ায়, কমল মানে পদ্ম, কমলের নিয়ায় তার আঁকি যুগল, কমলের পাপড়ির নিয়ায় তার চুগ্গু এত সুন্দর ছিল। তাই তার মা
পুত্রের মুখ দর্শন করে আনন্দে বিভোর হয়ে নাম রাখলেন কমলাক্ষ। নরহরি ঠাকুরের ভক্তি রত্নাকর নামক গ্রন্থটা যখন পড়বেন, সেখানে পঞ্চম তরঙ্গের 2041 থেকে 43তম অধ্যায়ে আপনি যখন যাবেন, নরহরি ঠাকুর জানালেন অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাবের কথা। মাঘে শুক্লা তিথি সপ্তমীতে অতি উতলায় মহানন্দ সিন্ধু নাবা গর্ভধন্য করি অবতীর্ণ হইল শুভক্ষণে অদ্বৈত ইন্দু। ইন্দু শব্দের তো চাঁদের ন্যায় তার গাত্রবরণ, পদ্মের পাপড়ির ন্যায় তার চোখগুলো ছিল। কুবের পণ্ডিত হইয়া হরষিত নানা দান দিজে দরিদ্রে দিয়া সুতিকা মন্দিরে গিয়া ধীরে ধীরে দেখি পুত্র মুখ জোড়ায় হিয়া নবগ্রামবাসী লুক ধাইয়া আসি পরস্পরে কহে না দেখি হেন কিবা পুণ্য ফলে মিশ্র বৃদ্ধকালে। শব্দটা কি? বৃদ্ধকালে। সবাই বলছে এগো এই বয়সে কেউ কি কখনো সন্তান প্রাপ্ত হতে পারে গো? এই বৃদ্ধ বয়সে কারো বাচ্চা হয় না কি গো? এরকম সবাই কানাকানি করছে নবগ্রামের লোকেরা। ও মা, এ কি গো, এই বৃদ্ধ বয়সে কারো বাচ্চা হয় নাকি? কিন্তু এটা তো পিতামাতার মিলনে বাচ্চা নয়। বলছেন নবগ্রামবাসী লুক ধাইয়া আসি পরস্পরে কহে না দেখি হেন কিবা পুণ্য ফলে মিশ্র বৃদ্ধকালে পাইলেন পুত্র রতন যেন পুষ্প বরিশন করে সুরগণ। সুর মানে দেবতা, দেবতারা পুষ্প বরিশন করছেন। অলৌকিত রীতি উপমা নহু জয় জয় ধ্বনি ভরল ধ্বনি ঘনে ঘন শ্যাম মঙ্গল বহু ভক্তি রত্নাকর 1200 তরঙ্গ 1759 থেকে 1762। আপনি যখন এই পয়ারগুলো পড়বেন, নরহরি ঠাকুর জানালেন এই অপ্রাকৃত তত্ত্ব। সেই কমলের নিয়ায় আঁকি দর্শন করে নাবাদেবী আশ্চর্যে বিভোর হয়ে গেলেন। একদিন তিনি স্বপ্নে দর্শন করছেন, খুব আমি সংক্ষেপে যাচ্ছি, একেবারে সংক্ষেপে। তিনি স্বপ্নে দর্শন করছেন তার পুত্রের 4টা হাত। ও মা, এই তোমার কেমন কথা গো? আমার পুত্রের 4 হাত কেন হবে? 4 হাত তো ভগবান শ্রী নারায়ণের হয়, আমার পুত্রের কেন 4 হাত হবে? নাবাদেবী তখন ভাবছেন এই কি 4 হাত তো নারায়ণের শঙ্খ চক্র গদা পদ্মধারীর হয়, আমার পুত্রের কেন 4 হাত হবে? তাই তিনি কান্না শুরু করছেন, পুত্র তুই আমায় কোনোদিন ছেড়ে যাবে না তো? বলছো ও মা, তুমি কেমন কথা বলছো, আমি তোমায় কেন ছেড়ে যাব? বলছে না, আমি যে স্বপ্নে 4 হাত দেখলাম, 4 হাত তো ভগবান নারায়ণের, তুই তো আমার পুত্র। তখন কমলাক্ষ মৃদু মৃদু হেসে বলছেন, আমি তো তোমারই পুত্র হই, তুমি আমার 4 হাত কি করে দেখবে মা? এ তোমার মনের ভ্রম। পরদিন আবার তিনি স্বপ্ন দেখলেন তার পুত্র কমলাক্ষ হাতটা ধরে নাবাদেবীকে নিয়ে যাচ্ছেন তীর্থে স্নান করানোর জন্য। আর বলছেন, ওমা এই সুরধনী গঙ্গায় স্নান করো, ওমা এই দেখো যমুনা স্নান করো। তখন কান্না শুরু করলেন স্বপ্ন ভাঙ্গার পর। ভোরবেলা স্বপ্ন দর্শন করেছেন। গ্রামে একটা প্রবাদ আছে, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। মা কান্না করছেন, ওমা কাঁদছো কেন? বলছে, আজ আমি যে স্বপ্ন দেখলাম পুত্র, এই স্বপ্ন কোনোদিন সত্যি হবে না, তাই কান্না করছি। আমার রথ প্রায় অচল, এই বৃদ্ধকালে আমি হেঁটে হেঁটে তো আর তীর্থে যেতে পারবো না। আমি স্বপ্নে দেখছি তুই আমার হাতটা ধরে তীর্থে নিয়ে যাচ্ছিস আমাকে স্নান করানোর জন্য। পুত্র এই স্বপ্ন তো কোনোদিন সত্যি হবে না, এই বৃদ্ধ বয়সে আমি কি করে হেঁটে হেঁটে তীর্থে যাব? কমলাক্ষ তখন মৃদু হেসে বলছেন, মা তুমি কেন তীর্থে যাবে? সকল তীর্থকে আমি তোমার নিকটে নিয়ে আসবো স্নান করানোর জন্য। তুমি কেন তীর্থে যাবে? সকল তীর্থ আমি তোমার নৈকট্যে নিয়ে আসবো স্নান করানোর জন্য। হাসতে হাসতে নাবাদেবী বলছেন, কে কেমন কথা বলছিস পুত্র? স্বয়ং দেবীগণ, তীর্থ মানে এক একজনের দেবী, তারা আসবেন এখানে। বলছে, হ্যাঁ মা তীর্থ আসবে, আমি তোমার কাছে পণ করলাম। পণ শব্দের প্রতিজ্ঞা, তুমি ক্রন্দন বন্ধ করো। আমি তোমার নিকট পণ করলাম, তীর্থ এখানে আসবে 7টা তীর্থ। চৈত্র বলছি, মধু কৃষ্ণা ত্রয়োদশী 120 নক্ষত্র। মনে রাখবেন
প্রতি বছর কিন্তু মধু কৃষ্ণা পায় না, এই বছর আমরা মধু কৃষ্ণাও পেয়েছি, শতবিশা নক্ষত্র পেয়েছে। চৈত্র মাস মধু কৃষ্ণা ত্রয়োদশী, শতবিশা নক্ষত্র। ভোরবেলা ডাকছেন মাকে, ও মা ঘুম থেকে উঠো, দেখো 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 সাত তীর্থ এসেছে। মাকে হাতটা ধরে কমলাক্ষ নিয়ে গেলেন। এই যে নদী, এই নদীর নাম বর্তমানে জাদুকাটা, কিন্তু এটার নাম জাদুকাটা ছিল না, এই নদীর নাম ছিল রেণুকা। তৎকালীন সময়ে ইতিহাসে এই নদীর নাম দেখবেন লেখা আছে রেণুকা। রেণুকা কেন? দেখবেন রেণু রেণু বালি, দেখবেন দেখবেন তো বালু দেখেছেন, রেণু 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 বালি। সারা বাংলাদেশে আমরা ছোটবেলা, আমার তো বয়স প্রায় 30-এর উপরে হয়ে গেছে, আমরা ছোটবেলা থেকে দেখছি, তার আরো আগ থেকে হাজার হাজার বছর থেকে এই জায়গা থেকে বালু বাংলাদেশের সব জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপরও কিন্তু এই রেণু রেণু বালি কোনা কমছে না। এই জন্য এই নদীটার নাম রেণুকা। ওই রেণুকা নদীতে নিয়ে বলেন, ওমা দেখো, এই তো গঙ্গা, এই তো যমুনা, এই তো গোদাবরী, এই তো সরস্বতী, এই তো নর্মদা, এই তো সিন্ধু। মা, মা তুমি স্নান করো। মাতৃভক্তি প্রদর্শন করছেন, তুমি স্নান করো। অদ্বৈত আচার্যের মা নাবাদেবীর চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। পুত্র, সপ্ত তীর্থ, তীর্থগণ খিলখিল করে হাসছেন। নাবাদেবী তখন স্নান করে পুত্রকে জড়িয়ে ধরে বললেন, পুত্র, এই জগতে কত হতভাগিনী মা আছে যাদের বয়স হয়ে গেছে, যারা জগতের কোনো তীর্থে যাওয়ার সৌভাগ্য রাখে না। এই জগতে কত দরিদ্র আছে যাদের অর্থ বিত্ত বৈভব কিচ্ছুটি নেই। পুত্র, জগতে যারা মহান হয়, মহিষী হয়, শুধু নিজের চিন্তা করে না রে মা, তারা জগতের চিন্তাও করে। পুত্র, আমার বিশ্বাস তুই জগতের জন্য কিছু একটা করতে পারবি, শুধু আমাকে স্নান করালি, আমাকে যা স্নান করালি এই কথা জগতের লোক ভুলে যাবে, আমি স্বার্থপর হয়ে যাব, আমি তখনই আনন্দ পাবো। জগতের সবার মুক্তির জন্য তুই যদি একটা কিছু করিস বাবা, এটা আমার সবচেয়ে আনন্দের হবে, তুই যদি একটা কিছু করিস। তখন অদ্বৈত আচার্য আবার মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে পণ করেছিলেন, মা শুধু তুমি নয়, আমি তোমার কাছে আবার প্রতিজ্ঞা করলাম, প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীর শতবিশা নক্ষত্রে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এই 7টা তীর্থ এই রেণুকা নদীতে আসবে। এখানে যারা স্নান করবে একসঙ্গে 7 তীর্থে স্নান করার সৌভাগ্য অর্জন করবে। পৃথিবীর কোন জায়গায় একসঙ্গে আপনি 7টা তীর্থে স্নান করার সৌভাগ্য পাবেন না। আপনি গঙ্গা স্নান করতে গেলে পশ্চিমবঙ্গে যাবেন, যমুনা স্নান করতে গেলে উত্তরপ্রদেশে আপনাকে যেতে হবে। এইভাবে এক একটা তীর্থ এক এক জায়গায়, কিন্তু অদ্বৈত আচার্যের কৃপায় 7টা তীর্থকে আমরা এই নদীতে পেয়েছি রে মা, স্নান করার জন্য। পুত্রকে জড়িয়ে ধরে যখন নাবাদেবী আমাদের হয়ে নয়নের জলে কেঁদেছিলেন, আমাদের দুঃখের কথা চিন্তা করে কেঁদেছিলেন, তখন অদ্বৈত আচার্য আমার কমলাক্ষ মাকে জড়িয়ে ধরে পণ করে বলেছিল, জগতের প্রত্যেকের মুক্তির জন্য আমি তোমার কাছে আবার পণ করে বলছি, 7 তীর্থ প্রতি বছর আসবে এই রেণুকা নদীতে। মা তখন পুত্রের কপালে চুমুকে বলেছিলেন, পুত্র, কলিহত জীব তো প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, 7 তীর্থ যে এই নদীতে প্রতি বছর আসবে, জগৎ জীব বিশ্বাস করবে কিভাবে? তখন অদ্বৈত আচার্য বলেছিলেন, এই আমি তোমার কাছে তৃতীয় পণ করলাম, যখন স্নানের সময় হবে জল আপনা থেকে বেড়ে যাবে। প্রতি বছর দেখবেন আপনি এখনো একটা লাঠি, আপনি লাঠি একটা পুঁতে রেখে আসবেন, যতটুকু জল আছে, যখন স্নানের যুগ আসবে দেখবে তার থেকে জলটা বেড়ে যাবে। এটাই হলো কারিশমা। অদ্বৈত আচার্য বললেন, মা জলের মাত্রাটা বেড়ে যাবে। আর 7 তীর্থ তখন অদ্বৈত আচার্যের কাছে পণ করলেন, জগৎ জীবের পাপ তাপ ক্লেশ কালিমা ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়ার জন্য
প্রত্যেক বছর সকল তীর্থে মনে রাখবেন, এই যে চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীর শতবিশা নক্ষত্রে রাত 12টা 16 মিনিট 21 সেকেন্ড থেকে আগামীকাল 9টা 24 মিনিট 48 সেকেন্ড, এই সময়টার মাঝে এই যে 7টা তীর্থ, ওই সকল জায়গায় আর থাকবেন না। এই সময়টা 7 তীর্থ এসে যাবেন এই নদীতে। ওই জায়গায় আর 7 তীর্থ থাকবেন না, এই 7টা তীর্থ চলে আসবেন এই জায়গায়। এই 7 তীর্থ ওই জায়গায় থাকবেন না। 7 তীর্থ প্রণাম দিয়ে বলছেন, হে প্রভু, আমরা তো আপনার আজ্ঞাবাহী সেবিকা, আমরা যদি সব সময় এখানে থাকি তাহলে ওই সকল তীর্থগুলো লুপ্ত হয়ে যাবে। তাই আমরা পণ করছি, আমরা বাকি সময় ওই জায়গায় থাকবো, আর যে স্নানের যে সময়টা থাকবে, যুগ থাকবে, আমরা ওই জায়গা থেকে। কৃষ্ণা হলো রাধারানীর একটা নাম, মধু কৃষ্ণা, এটা অহৈতুকী প্রেম মধু, মুক্তি সাধিত হয়ে যায় যে প্রেম মধু লাভের জন্য এখানে স্নান করে মরুভূমির ন্যায় চিত্ত যার তার চিত্তেও প্রেম লাভ হবে, মহাপাপীর চিত্তেও প্রেমের বীজ বপন হবে। আমরা যারা গয়া যেতে পারি না, আমরা যারা বারাণসী যেতে পারি না, আমরা যারা নবদ্বীপে বৃন্দাবনে কোথাও যেতে পারি না, আমাদের জন্য কোন তীর্থই হলো মহাধাম। এটাই মহাধাম। এখানে স্নান করলে সপ্ত তীর্থে স্নানের সৌভাগ্য হবে। কিন্তু মা মনে রাখবে, এই যে গঙ্গা স্নান করবে, স্নান করতে গিয়ে কখনো জলের বিচার করবে না যে এই ঘাটের জল একটু নোংরা, আমরা এদিকে স্নান করবো না, ওইদিকে যাব, তাহলে তো তীর্থের বিচার হয়ে গেল। ধামে এসে কখনো যেন ধাম অপরাধ না হয়। সারাটা রাত সাধু সঙ্গে হরিকথা আস্বাদন করে, হরি গুণ কীর্তন করে আমরা যখন গিয়ে স্নান করব, এই স্নানের অগণিত কৃপা হবে। চেষ্টা করবেন সারা রাত না ঘুমিয়ে ভগবানের কথা কীর্তন শ্রবণ করে, আর যদি পারেন 1 লক্ষ হরিনাম শেষ করে স্নান করতে আরো বেশি হবে। আর মনে রাখবে, তীর্থে আসা কেবলমাত্র কেনাকাটার জন্য নয় রে মা। তীর্থে এসে যদি কেউ সাধু দর্শন না করলো, সাধু সঙ্গ না করলো, তার এই তীর্থ স্নান হয় না। দেখবে আগামীকাল আমাদের অঞ্চলের মানুষরা, দাঁত থাকতে তো দাঁতের মর্যাদা দিতে জানে না, আমাদের অঞ্চলের মানুষরা দেখবে